অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখতে পাবেন দীপা সবাইকে তাদের কাজ বুঝিয়ে দেয়। অন্যদিকে কুন্তলা সোনাকে বলে তুমি ওই বাড়িতে যাবে, কারো সঙ্গে কোনো কথা না বলে শুধু রুডিকে নিয়ে ওখান থেকে চলে আসবে। তারপরে কুমারকে বলে আমি একটু পরেই তোমাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। সঙ্গে সঙ্গে বাড়িতে প্রবীর আসে কুন্তলাকে ডাকাডাকি করে। তারপরে কুন্তলা নিচে আসলে প্রবীর কুন্তলাকে যাওয়ার জন্য বলে, কেননা রুডিকে সামলানো যাচ্ছে না। তখনই কুন্তলা বলে নিয়ম অনুযায়ী আমি যেতে পারবো না। তখন দীপাকে ভিডিও কল করলে দীপা ভিডিও কলে দেখিয়ে দেয় রুডিকে কিছুতেই সামলানো যাচ্ছে না। তার মধ্যে রুডি সবার সামনে বলেই ফেলেছে তার বাবা একজন ভেড়া, যেটা শুনে কুন্তলা একটু অপ্রস্তুত হয়ে যায়। দীপা বলে দেখতেই তো পেলেন, তারপরে রুডি কি বলতে কি বলে ফেলবে। সঙ্গে সঙ্গে কুন্তলা যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপরে উপরে যাবে। তখন কৃষ্ণ জিজ্ঞেস করে তুমি কি গুরুদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছ? তাহলে আমিও যাব তোমার সঙ্গে। কুন্তলা বলে না, আমি উপরে যাব না। সেখানে দাঁড়িয়ে চিৎকার করেই বলে আমরা সবাই বিয়ে বাড়িতে যাচ্ছি, দেখবে বাড়িতে যেন কেউ না ঢোকে। সবটা শুনে কুমার বুঝতে পারে তাকে এই বাড়ি থেকে একাই বেরোতে হবে। অন্যদিকে রুডি সবার সামনে চিৎকার করে বলে আমার মা এমন যন্ত্র জিনিস না, তোমাদের সবাইকে প্যাচে ফেলবে, তোমাদের সবার কপালে দুঃখ আছে। তারপরে দীপার দিকে তাকিয়ে বলে আর কারোর কপালে না থাক, তোমার কপালে তো আছেই আছে। সঙ্গে সঙ্গে কুন্তলা এসে রুটিকে থাপ্পড় মেরে দীপাকে জিজ্ঞেস করে ওর এই অবস্থা হলো কি করে। দীপা বলে আমার মনে হয় ও বাইরে থেকে কিছু খেয়ে এসেছে। রূপাকে প্রণাম করার ঘটা দেখেই তো আমাদের সন্দেহ হয়েছিল। দীপা কোনোভাবে কুন্তলা আর রুডিকে সেখানেই আটকে নেয়। এরপরে সোনা রূপার সঙ্গে দেখা করতে আসে আর বলে তুমি একদম আমার কাছে আসবে না, তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তোমাকে আর মাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আমার খেয়াল রাখার বাহানায় তুমি সুন্দর বাবার থেকে আশীর্বাদ নিয়ে নিজের বিয়েটা সেরে ফেলছো। রূপা বলে আমার মন বলছে কিছু একটা আছে যার জন্য তুমি মুখ বুঝে সবটা সহ্য করছো, আমাকে সত্যিটা বলো। তখন সোনা বলে আমি মন থেকে বলছি, আমি চাই তুমি যাতে কোনোদিনও সুখী না হতে পারো। বন্ধুরা আপনাদের মতামত কি কমেন্ট করে জানান। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।